চাঞ্চল্যকর খবর, খড়দা স্টেশনের কাছে মাওবাদী পোস্টার। কিন্তু কারা দিল সেই পোস্টার, কি লেখা রয়েছে আরো ডিটেল আপনাদের জানাবো। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, খড়দা স্টেশনের কাছে মাওবাদী পোস্টার। সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, কারা দিল এই মাওবাদী পোস্টার, কি লেখা রয়েছে সেই পোস্টারে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, খড়দহ স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকাতে, প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাতে কিন্তু গতকাল রাত্রিবেলা এভাবেই কিন্তু মাওবাদী পোস্টারে পুরো এলাকা ছয়লাভ হয়ে যায় এবং তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রওনা থানার বিশাল পুলিশ বাহিনী এবং সেই জায়গাতে পুলিশ এসে কিন্তু সেই মাওবাদী পোস্টারগুলো ছিঁড়ে ফেলে এবং সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গায় একটা আতঙ্কর পরিবেশ তৈরি হয় এলাকার মানুষের মধ্যে এবং চাঞ্চল্য তৈরি হয়। পাশাপাশি পুলিশ যখন এলাকার মানুষের কথা বলে, সেই জায়গা থেকে পুলিশ মানুষের সাথে কথা বলে কিন্তু বিভিন্ন সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু এলাকার পুরো সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পরে কিন্তু পুলিশ গতকাল রাত্রিবেলা খড়দহ রহরার একটি আবাসন, সেই আবাসনে গোপন অভিযান চালান এবং গোপন অভিযান চালিয়ে সেখান থেকে মোট 7 জন মাওবাদী নেতাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের মধ্যে কিন্তু একজন মহিলা নেত্রী রয়েছেন এবং তাদেরকে যখন আজকে বারাকপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা কিন্তু স্লোগান দিতে থাকেন এবং একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাব এবং কমব্যাট ফোর্স নামানো হয় এবং এই গোটা ঘটনায় যারা উত্তেজনা পরিবেশ তৈরি হয়। মূলত বিভিন্ন যে স্টেট, যে জায়গাতে কিন্তু বিজেপি সরকার রয়েছে, সেই জায়গা থেকে কৃষকদের উপর যে অত্যাচার, এই নিয়ে কিন্তু সরব হওয়ার পাশাপাশি প্রায় 4 দফা দাবিতে কিন্তু এই পোস্টার তারা ফেলেছেন এই খড়দহ স্টেশন চত্বর এলাকাতে এবং এই মাওবাদী পোস্টারকে কেন্দ্র করে কিন্তু এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই 7 জন মাওবাদী নেতাকে রহরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বেশ, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলাম আমরা। করোনা তোমার বিচার চাই, তোমার বিচার চাই, তোমার বিচার চাই। বলেছিল সরষে চাষ করব, কিন্তু না, সরষে চাষের আড়ালে পোস্ত চাষ। 14 বিঘা জমি, আর সেই 14 বিঘা জমি লিজ নিয়ে এইভাবে বেআইনিভাবে পোস্ত চাষ করছিল। কোথায় আরো ডিটেল আপনাদের জানাবো। আলিপুরদুয়ারের গদাধরের চরে, সেখানেই এইভাবে পোস্ত চাষ করা হচ্ছে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, পুলিশ নষ্ট করলো এই 14 বিঘা জমিতে পোস্ত চাষ। বলা হয়েছিল সরষে চাষ করা হবে। জমির মালিক কি বলছে, কে লিজ নিয়েছিল? দেখো প্রিয়াঙ্কা, যেটা জানা যাচ্ছে, জমির মালিক যেটা জানাচ্ছে যে স্থানীয় এক ব্যক্তি মধ্যস্থতায় কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতী এই জমি লিজ নিয়েছিল এবং এই যে দুষ্কৃতীদের যে গ্রুপ, সেই গ্যাংয়ে কিন্তু কোচবিহার সংলগ্ন যে কোচবিহার জেলারও 2-1 বাসিন্দা আসে বলে জানা গেছে, কিন্তু তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। যেটা অভিযোগ সেটা হচ্ছে, প্রথমে জমিটি নেওয়া হয়েছিল সর্ষে চাষ করবে বলে জমিটি নেওয়া হয়েছিল এবং বলা হয়েছে সর্ষেরই চাষ করা হয়েছে, কিন্তু সম্প্রতি একেবারে পোস্ত চাষের যে সাদা ফুল হয়, গোটা এলাকা ফুলে ফুলে একেবারে ভরে যায়। তখনই মানুষজনের সন্দেহ হয় এবং অনেক দূর দূরান্ত থেকে রংটাও তো আলাদা। সর্ষে চাষে সর্ষে ফুলের রং হলুদ, আর এটা তো সাদা। একদমই প্রিয়াঙ্কা, যখন মানুষজন এই প্রশ্ন করে যে এটা রং সাদা কেন, তখন যারা জমি লিজ নিয়ে এই বেআইনি পোস্ত চাষ করেছে তারা বলে এর থেকে নাকি সাদা তেল হয় এবং সেই কারণে এই ফুলের রং সাদা। এইরকম ভাবে একটা মিসগাইড করার বা তাদেরকে ভুল পথে চালিত করছিল স্থানীয়দের। যদিও পুলিশের কাছেও ইতিমধ্যেই খবর চলে যায়, তার কারণ হচ্ছে এই পোস্ত ফুলের সমাহার দেখতে খুব সুন্দর। অনেক মানুষ এই ফুল দেখতে আসে। এক কথায় 2 কথায় 1 কান 2 কান হতে হতে পুলিশের কাছে খবর পৌঁছে যায় এবং পুলিশ খবর পেয়ে কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে একেবারে 14 বিঘা জমির পোস্ত নষ্ট করে দিচ্ছে। অভিযুক্তের কোনো খোঁজ পাওয়া গিয়েছে যে লিজ নিয়েছিল? দেখো প্রিয়াঙ্কা, এখন পর্যন্ত কিন্তু খোঁজ চলছে। স্থানীয় যেই ব্যক্তি, তাকে কিন্তু পুলিশ খুঁজছে এবং তাকে খুঁজে অন্যান্যরা যারা আছে তার সকলের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত তাদেরকে ধরা যায়নি। বেশ, বলছে যে এগুলি সর্ষেগুলো কি হবে, বাকি এগুলো সাদা তেল হবে। তাহলে হইলে বোঝা যাবে যে কি সাদা তেল। এখন আর আসছিলাম, আসি দেখি ওই রকম, পরে জিজ্ঞাসা করি কি জিনিস আমি জানি না, আমরা ওই থেকে সর্ষে আর ভুট্টা করলো, তারপরে এগুলো ফেলাইলো হইলো, আমরা এগুলো কি শস্য চিনি তো না। আর ছেলে দিকে কয় এগুলো কি শস্য রে, বড় হলে দেখবো শস্য আর ভুট্টা। হ্যাঁ,
এখন শস্যের ভর্তি না হয়ে যে এগুলি হবে আমরা তো আর জানি না, আর ছেলে দিকেও তো অত ভাবে নেই, জানি না। ফের আক্রান্ত বিএসএফ, গঙ্গারামপুর সীমান্তে আক্রান্ত বিএসএফ, পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে আহত বিএসএফ। টেলিফোন লাইনে রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সুজন। সুজন, আহত সেই বিএসএফ জওয়ান তিনি কেমন রয়েছেন, কি ঘটনা ঘটেছে? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে আহত যে বিএসএফ জওয়ান তিনি এখন মোটামুটি সুস্থ রয়েছেন। যে ঘটনাটা তোমাকে যে একটু বলে রাখি যে আজকে যে ভোর, সেই ভোরবেলা কিন্তু একদল দুষ্কৃতী অর্থাৎ 4 থেকে 5 জন পাচারকারী বাংলাদেশি তারা কিন্তু ভারতের সীমান্তের যে তার, সেই তার কেটে কিন্তু ভারতে ঢোকে। যেটা আমরা সূত্রে জানা গিয়েছে যে তারা যখন ভারতে ঢোকে পাচারের উদ্দেশ্যেই তারা কিন্তু ভারতে ঢুকেছিল, এবং যে বিষয়টি যে কর্তব্যরত বিএসএফ জওয়ান রয়েছে তার নজরে আসে, সে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। যখনই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে সেই বিএসএফ জওয়ানের সঙ্গে যে 4 থেকে 5 জন যে বাংলাদেশি পাচারকারীরা তাদের ধস্তাধস্তি হয়, এবং ধস্তাধস্তির পরে যে জওয়ানের উপর তারা আটক করে এবং তাকে মারধর করে নিজেকে রক্ষার্থে। সেই সময় কিন্তু বিএসএফ এর যে জওয়ান রয়েছে সে কিন্তু গুলি ফায়ার করে, এবং সেই গুলি কিন্তু এক বাংলাদেশির গায়ে লাগে এবং সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যে বাদ বাকি যে বাংলাদেশিরা রয়েছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, এবং পুরো বিষয় নিয়ে যখন বিএসএফ এর জওয়ানদের কানে যায় তৈরি করে তারা সেখান থেকে আহত যে বিএসএফ জওয়ান তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি আহত যে বাংলাদেশকারী যিনি রয়েছেন তাকেও কিন্তু গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়, এবং তাদের দুজনেই কিন্তু বর্তমানে সেখানে ফের নয়াঞ্জলি ভরাট, বসিরহাটের মাতনি নতুন হাটে নয়াঞ্জলি ভরাট। দেখুন নয়াঞ্জলি কিভাবে ভরাট করা হচ্ছে, বালি দিয়ে নয়াঞ্জলি ভরাট। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কে বা কারা এই নয়াঞ্জলি বালি দিয়ে ভরাট করছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে? দেখো, এই যে এটা বসিরহাট 7 নম্বর ব্লকের গোটরা পঞ্চায়েতের মাতনিয়া নতুন হাটের ঘটনা। সেই নতুন হাটের সেখানে যে পিডব্লিউডি রাস্তা, সেই রাস্তার ধারে নয়নজিলি, এই নয়নজিলির উপরে কিন্তু কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার এবং বেশ কয়েক হাজার বিঘা জমির কয়েকশো কৃষক এই নয়নজিলির উপরে কিন্তু নির্ভরশীল। তার কারণ বর্ষাকালে এই নয়নজিলির ভেতর দিয়ে জল নিকাশি হয় এবং গ্রামের জল নিকাশি হয়, এবং এই নয়নজিলিতে যে জল জমে পাটের চাষিরা সেই পাট গাছ এখানে পচায় এবং এর থেকেই পাট তৈরি করে। ফলে এই নয়নজলি হঠাৎই কয়েকদিন ধরে এখানকার বেশ কয়েকজন তারা অবৈধভাবে বালি দিয়ে ভরাট করছে। বালি দিয়ে ভরাট করছে তার কারণ হচ্ছে পিছনে তাদের হচ্ছে জমি রয়েছে, সেই জমিতে যাওয়ার যে রাস্তা এইখান থেকে বের করার উদ্দেশ্যেই কিন্তু এখানে বালি দিয়ে ভরাট করছে, এবং এলাকার মানুষ বহুবার প্রতিবাদ করছে কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি। এরপর তারা এলাকার মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিকদের কাছে তারা লিখিত জানিয়েছে, কিন্তু তারপরেও কোনো সমস্যা সমাধান হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তাদের কি অভিযোগ, তারা কি বলছেন শোনাই দর্শকদের। 313 দাগের উপরে একটা জলাশয় আছে এবং রাস্তা আছে, আর 312 উপরে যে বাড়ির মালিক সে একটা বড় কনস্ট্রাকশন বিল্ডিং বানাচ্ছে, এবং সেই জলাশয়টাকে সে ভরাট করার জন্য কয়েক গাড়ি বালিও ফেলেছে। প্রায় 2-3টি গ্রামের পানি এই জলাশয় দিয়ে নিষ্কাশনের হয়ে বিলি পড়ে। কিন্তু এবার চাষের সময় সাধারণ মানুষেরা এখানে পাট ফেলে, আর সেই মালিক এটাকে পুরো বালি দিয়ে ভরাট করে যাচ্ছে। সম্পূর্ণটা সরকারি জায়গা, এবং মালিক যে কনস্ট্রাকশন বিল্ডিংটাও করেছে তাও প্রায় 1.5 ফুটের মতন আমাদের এই সাধারণ জায়গাও ধরে নিয়ে করেছে। বন্ধ হলে তখন পিছনের গ্রাম বাড়ি ঘর এরা সব ডুবে যাবে। নিকাশের জন্য ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েতের তরফ থেকে। পঞ্চায়েতের সদস্য কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। ভরাট করছে নিচে, বিল্ডিং এর যে বিল্ডিংটা ফাউন্ডেশন করা আছে নিচে, ওই নিচেটা পুরো মাটির উপরে আছে। কিছুটা 1-2 ফুট মতো মাটি দিয়ে কিংবা বালি দিয়ে ভরাট করে তার উপরে ঢালাই দিয়ে 8 ফুট হাই ড্রেন করে পিছনের যে জায়গার মালিক সেই জায়গার রাস্তায় ওঠার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। সরকারি টাকা খরচা হয় সেখানে নিজের টাকা খরচা করে ড্রেন করে মানুষের উপকার করে দিচ্ছে নিজের জায়গাতে জল দিয়ে। তার ওই দাগের এক সাইড দিকেই সারা পাড়ার সমস্ত এলাকার জল সরে। ড্রেন অবশ্যই থাকবে, জল বন্ধ করে কখনোই কিছু করা সম্ভব না, গ্রামের লোক মেনে নেবে না। অনুপম, পঞ্চায়েত সদস্যর বক্তব্য শোনালাম, তিনি বলছেন যে নিজের টাকা খরচ করে মানুষের পাশে দাঁড়াচ্ছে।
তাহলে এ তো পঞ্চায়েত তো পাশেই দাঁড়াচ্ছে ওই ব্যক্তি। দেখো এখানেই তো সব থেকে বড় প্রশ্ন, তার কারণ হচ্ছে এই যে অবৈধভাবে যে বালি দিয়ে ভরাট করছে সেটা হচ্ছে পঞ্চায়েতের মেম্বার কিন্তু পরোক্ষভাবে কিন্তু তাদের সাপোর্টই করলো, কিন্তু তার বক্তব্য পরিষ্কার। কিন্তু এখানেই বড় প্রশ্ন যে এই যে নয়নজলি কিন্তু বালি দিয়ে বা মাটি দিয়ে কিন্তু কোনো রকমই কিন্তু ভরাট করা যায় না। যদি এর উপর দিয়ে কোনো স্ল্যাব বা কোনো রকম যদি যাতায়াতের রাস্তা করতেও হয় সেটা কিন্তু দুদিক দিয়ে পিলার তুলে কিন্তু করা সম্ভব ছিল, কিন্তু সেখানে পিলার তুলে না করে সেখান থেকে কিন্তু বালি দিয়ে ভরাট করা হচ্ছে। যদিও এখানকার মেম্বার বলছে যে ওটা 2 থেকে 3 ফুট মাটি দেওয়ার পরে ওখান থেকে স্ল্যাব তৈরি করে ড্রেন করা হবে, কিন্তু কি হবে সেটার দিকে তাকিয়ে কিন্তু এলাকার মানুষ, যদি এলাকার মানুষের কিন্তু দাবি যে এই যে বালিটা ফেলেছে এই বালি কিন্তু অবিলম্বে এখান থেকে সরিয়ে পুনরায় আগের যে নয়নজলি ছিল সেই অবস্থাতে ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু পিছনে যেসব গ্রাম রয়েছে, যেসব চাষের জমি রয়েছে সেই সব কৃষক এবং গ্রামবাসীরা ভোগান্তিতে পড়বে রীতিমতো। বেশ।